সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন আগামীকাল রবিবার শপথ গ্রহণ করবে। সেদিন দুপুর 1:30 নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। সারা দেশে গত অক্টোবর মাসে সড়ক, রেল ও নৌপথে 534টি দুর্ঘটনায় 575 জন মারা গেছেন আর 875 জন আহত হয়েছেন বলে তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতি বলেছে, এসব দুর্ঘটনার অর্ধেকেরই গাড়ি চাপা দেওয়া, 1/4 সংঘর্ষ ও 15% নিয়ন্ত্রণ হারানোজনিত কারণে হয়েছে। দুর্ঘটনার 38% বেশি হয়েছে জাতীয় মহাসড়কগুলোতে। 5 আগস্ট পট পরিবর্তনের পর এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে ফেরেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 187 পুলিশ সদস্য এখনও পলাতক। এর মধ্যে সর্বোচ্চ 136 কনস্টেবল কর্মস্থলে অনুপস্থিত। তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলাও করা হচ্ছে পলাতকদের বিরুদ্ধে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম প্রকাশ ফরিদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ছাত্র জনতার ওপর একাই 28 গুলি ছোড়েন তৌহিদুল। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ। গ্রেফতার তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের সারিও। সেই সঙ্গে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের সর্বোচ্চ 10 জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে 6 জন নারী ও 4 জন পুরুষ। পাশাপাশি এই সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও 886 জন হাসপাতালে ভর্তি হয়েছেন।